নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা সবই ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে ফিরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুরে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12 আর গোপালের 10। কদিন থেকে পেট ভরে খেতে না পেয়ে ওরা 2 ভাইই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বলল, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল, হ্যাঁ দাদা। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে, আমার নাম করে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাড়ুর্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলো, ওই চুনি, চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বলল, হ্যাঁ কি হয়েছে বল। আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে, আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন রে, তোর মা এখন সেখানে যে? ওদের বাড়িতে ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বের তো আসছে তো এই মঙ্গলবার, ওদের বাড়িতে লোকজন খাবে তাই। সত্যি? তা জানিস না বুঝি, আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। তা আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল, আজ কি বার রে গোপাল, তুই জানিস? আজ আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারের নেমন্তন্ন। গোপাল বলল, কি মজা না দাদা। চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বের তো তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বলল, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়িতে তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কি রে বল। তাল নেবে পিসিমা? হ্যাঁ নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল? তা সন্ধ্যেবেলা 2 ভাইয়ে গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বলল,
মাছ ধরতে পিসিমা। তা পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা এসো গে বাবা, সন্ধে হয়ে গেল। অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলো, তাল নেবেন তো তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা আপনি নেবেন তো 3টে করেই নেবেন। বেশ কালো হেঁড়ে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিনে। ভালো তাল চাই। মিস কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বলল, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বলল, কেন রে? তাহলে আমাদের নিমন্ত্রণ করবে দেখিস তুই। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়াবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামলো। হুহু বাদলার হাওয়া সেই সঙ্গে। পূব দিকের জানলার কবাটে দড়ি বাঁধা। হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করতে লাগলো। গোপালের ঘুম হয় না, তারা যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্ত্রণ করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই ওঠেনি তখন। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বলল, কি গো খোকা ঠাকুর, কি গো খোকা ঠাকুর, কোথায় যাচ্ছ এত ভোরে? তাল কুড়োতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে আছে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা 3 ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য তার নেই, তাই 2টি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা সবে সদর দ্বার খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কিরে খোকা? গোপাল এক গাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিচ্ছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। গোপাল একবার ভাবলো তাল নবমী কবে জিজ্ঞেস করবে, কিন্তু তার সাহস কুলোয় না। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশ ঝাড় নুয়ে নিয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুল তলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলো, ব্যাঙগুলো আজ তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে? বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবার তাল নবমী, তাই না মা? তা হবে হয়তো, কি জানি বাপু। নিজের হাঁড়িতে চাল জোটে না, আর তাল নবমীর খোঁজে আমার দরকার কি? সারা দিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলো,
তুই জটি পিসিমার বাড়িতে তাল দিতে গিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে তো দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার তাই না? হ্যাঁ। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক চলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডাল না আর নিবি? মুগের ডাল বেশি করে নিয়ে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলল, খোকা, কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে দিয়ে তার পাতে ঢেলে দিল। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সবারই খাওয়া শেষ, ও তবু খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিল পিটুলি? ওই গোপাল, গোপাল, ওই গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল জানালার পাশের বর্ষার জলে ভেজা সেই ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফেল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরো বাড়লো। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে এসে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটু, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করছে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নিমন্ত্রণ করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী ও তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে সানু, তার পেছনে কালীবর বাণুজ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন। গোপাল ভাবল, এরা যায় কোথায়? এই দলটি চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুঁড়েরাম ওকে দেখে বলল, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বলল, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমার বাড়িতে তাল নবমীর নেমন্তন্ন খেতে। কেন, তোদের নেমন্তন্ন করেনি? আচ্ছা, ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বলল, কেন করবে না আমাদের নিমন্ত্রণ? আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি এমন সে বলেছে তা বুঝতে না পেরে কুঁড়েরাম অবাক হয়ে বলল, বারে, এত রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সে আর হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে
তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।